হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম লং আর একটা ভিডিও নিয়ে। তো ওই দিনকে গিয়েছিলাম আমরা মেলা। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কিসের মেলা হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের রাসের মেলা হচ্ছে। কম বেশি এখন সব জায়গাতেই এই মেলাটা হচ্ছে। তো আমাদের এখানে ছোটো মতো একটা বসেছে, তো সেখানেই আজকে চলে আসলাম। তো এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম যেখানে থিম করেছে ছোটো মতো, সুন্দর সুন্দর থিম করেছে। তো সেটাই একটু দেখে নাও তোমরা। তো তারপর আমরা মেলায় ঢুকে পড়লাম। তো ঢোকা মাত্রই সামনে একটা দোকান ছিল, এত সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ফুল, তারপর রাধাকৃষ্ণের মূর্তি, সব টয়েস সবই ছিল। তো বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর চলে আসলাম ঘুগনির দোকানে। মেলা মানে খাওয়া দাওয়া আর ঘোরা। তো এসে আগে পেট পুজো করে নিচ্ছি। আমি এখানে ঘুগনি নিয়ে নিয়েছি। তো এখন ঘুগনি খাচ্ছি। তারপর এই দিকটায় দেখো অনেকগুলো রাইডস ছিল। তো অমিত মানে এগুলোতে চড়তে ভয় পায়, তাই আমার আর চড়া হলো না, জাস্ট তুলেই নিলাম, তোমাদেরকে একটু দেখালাম। তারপর আমরা দুজনে একটু ঘুরছিলাম আর কি। মেলা, পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী কী দোকান এসেছিল। আর অমিত আমার ভিডিওতে খুব আসে না, তাই আমি বলছিলাম যে তুমি আজকে আমার ভিডিওতে আসছো, ওটা নিয়ে একটু বলে বলে হাসছিলাম। তারপর আমরা ঘুগনি টুগনি খেয়ে চলে আসলাম কফির দোকানে। একটু শীতকাল মানে কোথাও গেলে চা কফি তো বানতে হয়, তাই না? তাই কফি নিয়ে নিলাম দুজনে। এখন গল্প করতে করতে কফি খাচ্ছি। তো চলো, এরপর পুরো মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। অনেক কিছু দোকান কিন্তু বসেছে এখানে। যেমন বেডশিটের দোকান এসেছে, পর্দা আছে, আসন আছে, তারপর স্টিলের বাসনপত্র, অনেক অনেক মানে সংসারের যা যাবতীয় জিনিস সব পেয়ে যাবে মেলাতে, যেমন হয় আর কি। তারপর আমি চলে আসলাম আমাদের মানে মেয়েদের স্বর্গ এক কথায়। তো সেখানে চলে আসলাম। ইয়েস, ইয়াররিংসের দোকান। আমার তো এত পছন্দ হচ্ছিল যেন সবগুলোই নিয়ে পালিয়ে যায়। আমার সত্যি কথা বলতে ইয়াররিংস সত্যি খুব ভালো লাগে। আর ঝুমকো তো কোনো কথা হবে না, বাট আজকে ঝুমকোর দিকে যাচ্ছি না। আজকে জাস্ট শুধু ট্যাপের মধ্যেই দেখছি। তো প্রথমে এটা দেখছিলাম হোয়াইট কালারের, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমি এটা বললাম নেব, কিন্তু অমিতের পছন্দ হলো না। দেখো, কানে দিয়েও দেখাচ্ছিলাম কিন্তু ওর পছন্দ হচ্ছিল না, তাই আর নিলাম না। এটা বাদে অন্য কিছু নিয়েছি, যে তোমাদেরকে পরে আমি দেখাবো। তো ওখান থেকে বেরিয়েই চলে আসলাম এই দোকানটাতে। অনেক অনেক সফট টয়েস বিক্রি হচ্ছিল। তো ভাবলাম এখানে কিছু নেওয়া যাক, কিন্তু অমিত না বলছে, জাস্ট শুধু বলে ঘুরে নাও, ঘুরে বাড়ি চলো, কিচ্ছু কিনে দেবো না। এখানে দেখো অনেক ব্যাগ ছিল সুন্দর সুন্দর। সেখানেও গেছিলাম, চলো একটা কিনে দাও, সেটাও দিল না, শুধু দেখিয়ে নিয়ে চলে এসেছে। এগুলো কোনো মানে হয় বলো? এখানে দেখো অনেক অনেক খেলনা। এটা হচ্ছে 15 টাকার সব, যা কিনবে 15। তো মেলাতে এসেছি, কিছু কিনে না দিলে হয়? তাই আমি একা একা রেগে রেগে পালিয়ে যাচ্ছি, তুমি থাকো, তোমার সাথে আমি যাব না। তো ভিডিও করছে। আমি না, আমার দরকার নেই তোমার সাথে আসার, আমি ভুল করেছি এসে। কিচ্ছু কিনে দিচ্ছে না, শুধু জাস্ট দেখিয়ে নিয়ে চলে আসছে জানো। তারপরে এখানে দেখো সাপ ঝুলছে, আমি যে তোমাকে ধরিয়ে দেবো এটা।
তারপরে এখানে আসলাম, এগুলোর দাম জিজ্ঞাসা করতে বললো, তো করলাম। এটা আমার পছন্দ হচ্ছিল না, অনেক দিন আগের সব ডিজাইন। রাগ ভাঙাতে নিয়ে আসলো একটা দোকানে খাবারের জন্য, তো চলেও আসলাম, কি আর করা যাবে, কিছু যেহেতু কিনে দিল না, খেয়েই নি। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম মোগলাই পরোটা। আর এখানে মোগলাই পরোটা আমি একটা নতুনত্ব দেখলাম, মোগলাইয়ের সাথে সাধারণত তোমার আলুর তরকারি বা ঘুগনি দেয়, এটা আমি জেনে এসেছি এতদিন ধরে, বাট এখানে দেখছি মাংস দিয়েছে। তো ব্যাপারটা বেশ ইউনিক লাগলো। যাই হোক, তো চলো গরম গরম এখন মোগলাই খাচ্ছি। এক প্লেটই নিয়েছিলাম আমি, সত্যি কথা বলতে বাইরে গেলে খাবো খাবোই করি, কিন্তু খেতে পারি না, তাই ও রিস্ক নেয়নি, একটা প্লেটই নিয়েছি, দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে মানে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রোলের দোকানে। দেখো এখানে রোল ভাজছে। তো বাড়িতে ফোন করে জানলাম যে কি খাবে, তো তখন ওরা বললো রোল নিয়ে আয়। তো ওর জন্যই এখন আমরা রোল নিচ্ছি বাড়ির জন্য। তারপর চলে গিয়েছিলাম মাশরুম পকোড়া যেখানে বিক্রি হচ্ছে সেই দোকানে। এখানে দেখো গরম গরম এখন ভাজা চলছে। তোমরা কে কে খেয়েছো বলো মাশরুম পকোড়া, জানিও। আমি খাইনি কোনো দিন, কারণ আমি মাশরুম খাই না, তো ওর জন্য আমার এখনও খাওয়া হয়নি। তো যারা খেয়েছো তারা তো জানবে কেমন টেস্ট। তো এখানে ভাজা চলছে আর আমরা বাড়ির জন্য নিয়ে যাব এক প্লেট। তো এখানে অমিত বলে দিল এক প্লেট মাশরুম। আর দেখো এখানে এখন কিন্তু যাত্রা স্টার্ট হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, অনেক জায়গায় কিন্তু যাত্রা এখনও হয়। তো চলো আমাদের পকোড়া নেওয়া হয়ে গেছে, আর এখানে দেখো অলরেডি এদের ভাজা হয়ে গেছে। তো চলো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ফলো করে আমার পাশে থেকো। তো আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, অন্য কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।